পদ্মা নদীতে মাছ ধরতে এসে তলিয়ে গিয়েছে 50 বছরের এক ব্যক্তি। প্রায় ঘন্টা দুয়েক পরে উদ্ধার হয়েছে। বিশ্বনাথ হালদার বলে এক ব্যক্তি এখানে মাছ ধরতে এসেছিলেন। এই যে পদ্মা নদী, পদ্মা শাখা নদী রয়েছে, সেখানে প্রতিদিনের মতো কিন্তু মাছ ধরতে নেমেছিল, জাল ফেলেছিল, এই ডোঙাতে করে মাছ ধরতে নেমেছিল। কিন্তু মাছ ধরার এই জাল ফেলার সময়তে কিন্তু ডিঙ্গি সহ তলিয়ে গিয়ে এই নদীতেই তলিয়ে গিয়েছিলেন। প্রায় ঘন্টা দুয়েক পরে উদ্ধার হয়েছে তার দেহ। এখানে স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করে নেব। আচ্ছা, এই যে সকাল থেকে আপনারা এখানে রয়েছিলেন, কি ঘটেছিল আসলে বিস্তারিত? ঘটেছে, ও প্রতিদিনই এখানে মাছ ধরে, ও হালদার, এবং প্রতিদিনই ও আর হচ্ছে জীবিকা নির্বাহ করে আপনার মাছ ধরাতে। তো আমরা দেখলাম যে আমরা এখানেই দাঁড়িয়েছিলাম নদীর পাড়েই। তো ও মাছ ধরতে ওই পারে গেল ডিঙি নিয়ে, ও আর ওই পারে জাল আছে, জাল নিয়ে জাল ফেলতে গিয়ে ডোঙাটা ব্যালেন্স হারিয়ে উল্টে যায়। উল্টে যাওয়ার ফলে ওদের প্রত্যেকটা ডোঙাতে একটা করে বোল্ডার দেওয়া থাকে। তার কারণ হচ্ছে যেখানে জাল ফেলে সেখানে যদি ওই বোল্ডার না ফেলা হয় তাহলে জালটা জড়ো হয়ে যায়, মাছ পড়বে না, ভেসে যাবে। তো সেই জন্য বোল্ডার থাকে, সেই বোল্ডারে ও আর হচ্ছে দড়ি বেঁধে গেছিল, মানে পায়ে জড়িয়ে গেছিল। সেটার কারণে ও দুবার, আমরা প্রথমে বুঝতে পারিনি, আমরা এখানে দাঁড়িয়ে আছি, প্রথমে দুবার ডুব মারলো। ও চেষ্টা করলো, চেষ্টা না করার পরে যখন পারলো না তখন চিৎকার করে ডাকছে আমাকে বাঁচাও। সেই মুহূর্তে এখানে ট্রলার ছিল, আমরা ডাকাডাকি করার ফলে ট্রলার গিয়ে যেতে যেতে তলিয়ে গেল। তলিয়ে যাওয়ার পরে আমরা পাই না, পরে এসে ওর দাদা এসে জাল টাল ফেলে, আমরা বললাম জালে হবে না, হাজারে বড়শি নিয়ে আসেন, হাজারে বড়শি দিয়ে টানেন তাহলে পেতে পারেন। তারপরে বিএসএফের স্পিরিট বোর্ড আসলো, স্পিরিট বোর্ড এসে জল টল নড়াচড়া করলো। কিন্তু মানুষ যখন মারা যায় তখন নিচে যায়, উপরে থাকে না, স্পিরিট বোর্ডে ওইটা হয় না। তার কারণে আমরা আবার সেই হাজারে বসে নিয়ে এসে ও দাদাদেরকে দিলাম, দাদারা নদীতে টানতে টানতে যাই পেলো। এখন এই মিনিট 10-15 আগে যে ডেড বডি উদ্ধার করা, মানে এইটাই মেন ঘটনা। ওইটা হচ্ছে অন্য কিছু না, একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। ও মাছ ধরতে গিয়ে ডিঙি উল্টে যায়, ডিঙি উল্টে গিয়ে পায়ে ওর দড়ি বা বোল্ডারে আটকে গিয়ে ও এইভাবে আর উঠতে পারেনি। এইটাই হচ্ছে মেন ঘটনা। একদমই তাই। এই নদীতে মাছ ধরতে নামার সময়তেই ডিঙ্গি ডুবে গিয়েছিল এবং তার হাতে যে জাল ছিল, জালের দড়ি পায়ে বেঁধে গিয়েছিল। সেই কারণেই কিন্তু তিনি আর উঠতে পারেননি। পরবর্তীতে এখানকার স্থানীয়রা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। ততক্ষণে তলিয়ে গিয়েছিল বিশ্বনাথ হালদার। তারপরেই জলঙ্গি থানার পুলিশ সহ বিএসএফের আরও কর্তৃত্ব এবং এখানকার স্থানীয়রা সকলেই মিলে কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পরে উদ্ধার করা সম্ভব হয়েছে।